বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের 11তম অধ্যায় অন্তর্কলনের 16তম লেকচার। আজকে আমি অন্তর্কলনের রিলেটেড যত আলোচনা ছিল সবগুলো তো অলরেডি শেষ করেছি গত 15টা লেকচারে। আজকে আমি কিছু অঙ্ক সমাধান করে দেব, প্র্যাকটিসের জন্য কিছু অঙ্ক সমাধান করব। যেমন এই একটা অঙ্ক দেওয়া আছে, y ইকুয়াল 10 টু দি পাওয়ার x প্লাস log 2x প্লাস 1 প্লাস 1 বাই 2 রুট x মাইনাস 4। এই প্রশ্নটা 2000 সালে, 2007 সালে এবং 2020 সালে, এই তিনটা সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রথম বর্ষের পরীক্ষায় আসছে। তো এইটা এখন করব। তো এটা করার জন্য আমরা a টু দি পাওয়ার x এর সূত্র প্রথমেই লাগছে। এই প্রশ্নে কি লাগছে? a টু দি পাওয়ার x এর সূত্র, এইটা হচ্ছে লগের সূত্র, আর এইটা হচ্ছে পাওয়ারের সূত্র, আর এটা স্থির সংখ্যার অন্তর্কলন, আর এটা স্থির সংখ্যার সূত্র। তো স্থির সংখ্যার অন্তর্কলন কি হয়? শূন্য হয়। তো আমরা একে একে করি। তো এইখানে কার সাপেক্ষে অন্তর্কলন করব? এখানে সবখানে চলো কে আছে? x। x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে dy বাই dx সমান, আমি একটা বা ভগ্নাংশ চিহ্ন দিয়ে d এভাবে লিখি যে 10 টু দি পাওয়ার x প্লাস log twice x প্লাস 1 প্লাস 1 বাই 2 রুট x মাইনাস 4, নিচে dx লিখলাম। এটা লিখলাম x এর সাপেক্ষে এই সব পুরাটাকে কি অন্তর্কলন করব। এখন এই dx-টাকে আমরা কি করব? পাট করে নেব। পাট করে যদি নেই তাহলে dy বাই dx সমান, এই dx-টা d 10 টু দি পাওয়ার x এটার সাথে যাবে, যেমন d 10 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই dx লিখলাম। এই dx-টা এই অংশের সাথে যাবে, প্লাস d log, এই প্লাস আছে প্লাস দিলাম, d log twice x প্লাস 1 লিখলাম, লিখে নিচ্ছে dx। এইটা লিখে তারপর কি আছে? প্লাস আছে, প্লাস দিলাম, দিয়ে এই d লিখলাম, d 1 বাই twice রুট x ডিভাইডেড বাই dx লিখলাম। পরে এই মাইনাস আছে, মাইনাস দিলাম, মাইনাস দিয়ে d 4 বাই dx এভাবে লিখলাম। এখন কি করলাম? আমি পাট করলাম। পাট করলে এই d দিয়ে 10 এর সাথে যাবে, এটার সাথে যাবে, এটার সাথে যাবে, এবং dx টা প্রত্যেকটার নিচে হর আকারে বসবে। তো আমি এইভাবে লিখলাম। লিখার পর এখন এই অংশে একটা অন্তর্কলন হবে এবং এই অংশে একটা অন্তর্কলন হবে। এই অংশে হবে a টু দি পাওয়ার x এর অন্তর্কলন, আর এখানে হবে ln x এর অন্তর্কলন। এখানে হবে কি? ln x এর অন্তর্কলন। এখানে হবে পাওয়ারের অন্তর্কলন, আর এখানে হবে অন্তর্কলনের মান হবে কত? 0। আমরা a টু দি পাওয়ার x, d a টু দি পাওয়ার x, এই সূত্র আমরা জানি যে d a টু দি পাওয়ার x বাই dx যদি হয় তাহলে a টু দি পাওয়ার x ইনটু ln a, এই সূত্র হয়। তো এখন এখানে a এর জায়গায় কত আছে? a এর জায়গায় আছে কত? 10, তাহলে লিখব d 10 টু দি পাওয়ার x। তাহলে a টু দি পাওয়ার x, তাহলে এর জায়গায় কত আছে? 10, তাহলে এর জায়গায় এখানে বসবে কত? 10 টু দি পাওয়ার x ln a। ln a না হয়ে ln a, এর জায়গায় কত আছে? 10 আছে, তাহলে এটাই হবে এটার অন্তর্কলন, এটাই হবে এর অন্তর্কলন। তাহলে আমরা এই পার্টটুকু এখন করি। dy বাই dx সমান d a টু দি পাওয়ার x বা 10 টু দি পাওয়ার x বাই dx। a এর পাওয়ারের সাথে বেজের কি আছে? মিল আছে। যদি বেজের মিল থাকে তাহলে অন্তর্কলন হবে a টু দি পাওয়ার x, বা a এর জায়গায় কত আছে? 10 টু দি পাওয়ার x ইনটু ln 10। তাহলে এই অংশের অন্তর্কলন শেষ। 10 টু দি পাওয়ার x ইনটু ln 10, তারপর প্লাস আছে, এখানে প্লাস দিলাম, দিয়ে এই অংশে হবে লগের অন্তর্কলন। লগের অন্তর্কলন আমরা কি জানি? লগের অন্তর্কলন বেজের সাথে, যদি লগের ডানের অংশের মিল যদি থাকে বেজের সাথে, তাহলে 1 বাই x হয়। এখানে লগের ডানে আছে 2x প্লাস 1, আর নিচে আছে dx, অর্থাৎ বেজ কত? x dx, আর লগের ডানে আছে 2x প্লাস x। তাহলে বেজের সাথে কি? লগের ডানের অংশের মিল নাই। মিল না থাকলে কি করতে হবে? বেজ মিলাতে হয়। তো বেজ মিলানোর জন্য আমরা d লবে যা আছে তাই লিখবো, log twice x plus 1 ডিভাইডেড বাই হরে লিখবো। হরে কি? d লিখে লগের ডানের অংশটুকু লিখবো। লগের ডানে কি আছে? লগের ডানে আছে twice x plus 1।
এরপর আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিব, দিলাম, দিয়ে ডি লিখে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো। দ্বিতীয় ভগ্নাংশের লবে কি লিখবো, 2x প্লাস 1 ডিভাইডেড বাই dx লিখলাম। তাহলে এই পার্ট কাটা গিয়ে এটা আর এটা থাকলো, এই অংশটুকু থাকলো। এখন প্লাস দিয়ে এইখানে অন্তর্কলন করবো। তো আমরা জানি কি অন্তর্কলনে চলকের অন্তর্কলন হয় শূন্য, আর চলক যদি সহগের সাথে অন্তর্কলনে স্থির সংখ্যার অন্তর্কলন শূন্য হয়, স্থির সংখ্যার অন্তর্কলন শূন্য হয়। আর স্থির সংখ্যা যদি চলকের সাথে থাকে তাহলে এটাকে সহগ বলে। আর সহগ অন্তর্কলনে যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হয়। তাহলে সহগটা কত, 1/2। এই 1/2টাকে অন্তর্কলন চিহ্নের বাইরে নিয়ে যেতে হবে। তাহলে অন্তর্কলন চিহ্নের বাইরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার ফলে কি দাঁড়াইলো এখানে, d 1/√x/dx, আর মাইনাস দিয়ে x এর সাপেক্ষে 4 হচ্ছে স্থির সংখ্যা, x এর সাপেক্ষে স্থির সংখ্যার অন্তর্কলন হবে কত, 0 লিখলাম। তাহলে এইটুকু পর্যন্ত লিখলাম। লিখে এখন এখানে আসি, dy/dx সমান dy/dx সমান, আমি এখানে একটা কাজ করি আগে, এই যে 1/√x 1/x, এই যে 1/√x, আমি এখানে x এর উপর রুট যে আছে এই রুটটাকে আমি উঠাতে চাই। তো রুটটাকে যদি আমি উঠাতে চাই তাহলে আমরা জানি রুট ওভার যদি থাকে তাহলে x এর পাওয়ার কত হবে, 1/2 হবে। আর এখন এই x টাকে আমি উপরে নিয়ে যেতে চাই, এই x টাকে আমি নিচে আছে এটাকে আমি উপরে নিয়ে যেতে চাই। যদি উপরে নিয়ে যাই তাহলে হবে x টু দি পাওয়ার -1/2, অর্থাৎ নিচে যদি প্লাস আকারে থাকে উপরে নিয়ে গেলে ভিত্তির পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখন এখানে এই যে 1/√x লিখছি, এটাকে আমি এইভাবেও লিখতে পারি যে 1/√x, এটাকে 1/x টু দি পাওয়ার 1/2 লেখা যায়। আবার x টু দি পাওয়ার 1/2 কে লেখা যায় x টু দি পাওয়ার -1/2, অর্থাৎ লবে যদি নিয়ে যাই তাহলে এবার x টু দি পাওয়ার -1/2 লিখলাম। আমি এক লাইন যাতে স্কিপ, এক লাইন কম করার জন্য এটা লিখলাম। তারপর এখানে কি আছে, এখানে আছে 10 টু দি পাওয়ার x ln 10 প্লাস লগে ডানের অংশ আর হর যদি সেম থাকে তাহলে লেখা যায় কি 1/x। তাহলে 1/x, x এর জায়গায় কি আছে এখানে 2x প্লাস 1 আছে, লিখলাম। তারপর এই অংশ বেজ মিলান, এই অংশের অন্তর্কলন করছি। এখন এই অংশে অন্তর্কলন হবে, এই অংশে অন্তর্কলন হবে কার সাথে, এই অংশের অন্তর্কলন হবে পাওয়ারের সাথে। তাহলে x এর সাপেক্ষে যদি 2x কে অন্তর্কলন করি তাহলে কত হয়, 2 হয়, 2। আর x এর সাপেক্ষে 1 এর অন্তর্কলন কত হয়, 0 হয়। তাহলে x এর সাপেক্ষে 2টা থাকলো। এই 2টাকে এইখানে না লিখে আমি এখানে লিখলাম। তারপর এই প্লাসটা এখানে দিলাম, এই প্লাসটা দিলাম, দিয়ে 1/2। এখন এই অংশে অন্তর্কলন করতে চাই, এই অংশে যদি আমরা অন্তর্কলন করি, অন্তর্কলন করার সময় আমরা কি জানি, এটা পাওয়ার অংশ আছে, যে পাওয়ারটা আগে নেমে আসে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ যায়। তাহলে পাওয়ার কত আছে, -1/2, এখানে আছে হাফ, তারপর হাফ অলরেডি আছে, তাহলে পাওয়ার হাফ, এই হাফটা বাইরে চলে আসবে, যেহেতু মাইনাস আছে আমি একটা ব্র্যাকেট দিলাম, -1/2টা বাইরে চলে আসলো। এবং x থেকে এই পাওয়ার থেকে -1/2 থেকে আরো 1 বিয়োগ যাবে, -1/2 থেকে আরো 1 বিয়োগ যাবে, পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হয়, বিয়োগ করলাম, দিলাম বিয়োগ চিহ্ন। তাহলে dy/dx সমান, এখানে কি আছে 10 টু দি পাওয়ার x ln 10 প্লাস এখানে কি হবে 2/2x প্লাস 1, এখানে 1/2 মাইনাস 1/2, এই দুটো গুণাকার আছে। তাহলে এই 1/2 এর আগে আছে প্লাস আর এই 1/2 এর আগে আছে মাইনাস, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস, আর উপরে লবে লবে গুণ হরে হরে গুণ, 1 আর 1 এ গুণ করলে হবে 1, হরে আর হরে গুণ করলে হবে কত, 4। এবং এখানে কি আছে x টু দি পাওয়ার এমন আছে মাইনাস -1/2 -1। এখান থেকে লসাগু নিলে কত হবে, 2 যদি লসাগু হয় তাহলে এখানে হবে -1 আর -2, তাহলে ফাইনালি কত দাঁড়ালো, -3/2। তাহলে এখানে হবে -3/2। এখানে কিভাবে -1/2 থেকে -1 বিয়োগ করলে এই যে ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয় এটা বিস্তারিত আমি এখন না দেখালাম, কারণ আমি জানি যে এই বিষয়টা আমরা সবাই পারি যে ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয়। আমি উপর থেকে কিছু অংশ মুছে
dy বাই dx সমান এই অংশটুকু লিখি যে 10 টু দি পাওয়ার x ln 10 প্লাস 2 বাই 2x প্লাস 1, তারপর এখানে আছে কত মাইনাস 1 বাই 4 লিখলাম। এবং এই যে x এর পাওয়ার, x টা কিন্তু লবে আছে, x এর পাওয়ার কত আছে মাইনাস 3/2। আমি চাই এখন এই যে মাইনাসটা নিয়ে যেন না থাকে, তো মাইনাসটা যদি না থাকে তাহলে লিখবো কি, এই লবে আছে এটাকে হরে নিয়ে যাব, হরে যদি নিয়ে যাই তাহলে x টু দি পাওয়ার 3/2 এরকম হয়ে যাবে। তাহলে এই লিখলাম, লেখার পর এখন dy বাই dx সমান 10 টু দি পাওয়ার x ln 10 প্লাস 2 বাই 2x প্লাস 1 মাইনাস 1 বাই 4 আছে, 1 বাই 4 আছে। এখন এই যে x টু দি পাওয়ার 3/2 এটাকে আমি এইভাবে না লিখে এভাবে রুটের ভিতর নিয়ে লিখতে পারি, x আর রুট ওভারটাকে দিলাম, আর এই পাওয়ারের হরের যে 2 আছে এই 2টাকে আমরা এখানে নিয়ে যাব, এবং আর এখানে উপরের কি উপরে যা আছে, উপরে লবে যা আছে এটাকে এখানে লিখবো। তাহলে আর এখানে কি 2 লিখতে হয় না, 2 যদি রুটের ভিতর থাকে তাহলে লিখতে হয় না, তাহলে রুট ওভার x কিউব হবে, তাহলে রুট ওভার x কিউব হবে। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার, এটাই হচ্ছে কি আমাদের ফাইনাল আনসার। দেখি 10x4 এইটাই আনসার। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার, ফাইনাল আনসার হচ্ছে আমাদের এইটা, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো আমরা একটা অঙ্ক দেখলাম কিভাবে করতে হয়। এই হচ্ছে আরেকটা অঙ্ক, y ইকুয়াল x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x, x এর পাওয়ার আবার e টু দি পাওয়ার x। তো এইটাকে হিসাব করার জন্য গতকালকে এরকম একটা অঙ্ক ছিল যে y নীল কালি দিয়ে লিখতেছি, যেমন y ইকুয়াল ছিল x টু দি পাওয়ার ব্র্যাকেট ছিল না আবার x, এইটা আমি গুণ করতে চাইছিলাম। তো এইটা এরকমই যে e টু দি পাওয়ার x, এইটাকে e ইনটু x লেখা যাবে না। তো এখানে উভয় পক্ষে কি করতে হবে, আমার টার্গেট হচ্ছে এই যে x এর পাওয়ার কি আছে e টু দি পাওয়ার x, x এর পাওয়ার যদি e থাকতো তাহলে আমি এক কাজ করতাম, e এর মান ছিল কত 2.718, আমরা জানি e এর মান কত, e এর মান হচ্ছে 2.718 এর মতো আরো আছে। তো এই তিনটা মান নিয়ে ব্যবহার করি, 2.718 এই মানগুলো নিয়ে আমরা ব্যবহার করি, e এর মান হচ্ছে 2.718। তো যদি x টু দি পাওয়ার e থাকতো তাহলে আমরা পাওয়ারের সূত্রে অন্তর্কলনটা করতাম। যেহেতু এখানে x এর পাওয়ার e টু দি পাওয়ার x, e স্থির সংখ্যা হলেও এর উপর আবার x আছে, এর পাওয়ার কি এটা চলো। তো এখান থেকে e টু দি পাওয়ার x এটাকে আগে নিচে নামাতে হবে। তো নিচে নামানোর জন্য আমাদের কৌশল কি, ওই যে লগের সূত্র আমরা ইউজ করব। যেমন উভয় পক্ষে যদি লন ধরি, উভয় পক্ষে লন নিয়ে পাই, তাহলে লন y ইকুয়াল লন x টু দি পাওয়ার e টু লন x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x লিখলাম। লিখার পর লন y সমান আমরা জানি লন a টু দি পাওয়ার লন x টু দি পাওয়ার n, তাহলে n লন x, তাহলে এই যে x এর পাওয়ারটা পুরো আগে চলে আসবে। তাহলে x এর পাওয়ার যদি আগে চলে আসে, x এর পাওয়ার কত e টু দি পাওয়ার x, এটা আগে চলে আসলো, তারপর লন x e টু দি পাওয়ার x লন x। এখন এখানে e কে e টু দি পাওয়ার x কে আমরা u ধরবো আর ln x কে আমরা v ধরবো, তাহলে u ইনটু v, তাহলে uv নিয়মের অন্তর্কলন হবে। তো uv নিয়মেরও যদি অন্তর্কলন হয়, তো এখন কার সাপেক্ষে অন্তর্কলন করব, x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই d ln y বাই dx সমান d e টু দি পাওয়ার x ln x বাই dx, d টু দি পাওয়ার x ইনটু ln x বাই dx লিখলাম। লেখার পর এখানে আমার দরকার কি dy বাই dx চাই। তো এখানে dy বাই dx নাই, আছে d ln y বাই dx। তো আমার এখানে এই লনটাকে কোনোভাবে ক্যান্সেল করতে হবে। তো লনটাকে ক্যান্সেল করার জন্য আমরা কি করব, লনের সূত্র অ্যাপ্লাই করব। লনের সূত্র কি 1 বাই y লেখা যায়। তো এখানে y লেখার জন্য লনের ডানে আছে y, নিচে আছে dx, নিচে y নাই, তো নিচে কোনোভাবে y নিয়ে আসতে হবে, dy নিয়ে আসতে হবে। তো আসার জন্য আমরা বেজ মিলাই, d ln y বাই d x না লিখে
লনের ডানে যা আছে তাই লিখবো। লনের ডানে কি আছে, ওয়াই আছে লিখলাম, লিখে নতুন করে একটা ভগ্নাংশ চিহ্ন দিব, দিয়ে ডি লিখে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি তা এখানে লিখবো, ডিওয়াই লিখলাম। দ্বিতীয় ভগ্নাংশের হরে এটা লবে, প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো, দ্বিতীয় ভগ্নাংশের হরে কি লিখবো, ডিএক্স লিখবো, লিখলাম। লিখার পর এখন এখানে যদি আমরা অন্তর্কলন করি ইউ ভি নিয়মের অন্তর্কলন, তাহলে ইউ ইন্টু বি এর অন্তর্কলন প্লাস বি ইন্টু ইউ এর অন্তর্কলন, তাহলে ইউটাকে ইউ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি এর অন্তর্কলন, বি হচ্ছে ডি লন এক্স বাই ডি এক্স প্লাস ভি ইন্টু ইউ এর অন্তর্কলন, তাহলে বিটাকে লন এক্স ইন্টু ইউ এর অন্তর্কলন ডি ই টু দি পাওয়ার এক্স বাই ডি এক্স লিখলাম। এখন এইখানে যদি লিখি যে ডি লন ওয়াই বাই ওয়াই, তাহলে লনের ডানে যা আছে আর বেজে তাই আছে, তাহলে কি এখানে কি লিখতে পারি, এইটার পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই এক্স, এক্স এর জায়গায় আছে কত ওয়াই, তাহলে ওয়ান বাই ওয়াই। আমাদের টার্গেট হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স এর মান বের করা, তাহলে ই টু দি পাওয়ার এক্স যা আছে তাই, আর লন এক্স বাই ডি এক্স এটার পরিবর্তে লিখবো ওয়ান বাই এক্স প্লাস লন এক্স ডি ই টু দি পাওয়ার এক্স বাই ডি এক্স, এটার অন্তর্কলন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, এখন এরপরের লাইন যদি আমি লিখি, এরপরের লাইন এখানে যদি লিখি যে ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই এক্স প্লাস লন এক্স ই টু দি পাওয়ার এক্স। এই পুরা লাইনটাকে আমি এখানে উপরে নিয়ে লিখলাম, লিখে এখান থেকে ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান এই বাগ যোগ চিহ্নের এই পাশে ই টু দি পাওয়ার এক্স আছে, এই পাশেও কি ই টু দি, এটা গুণাকারে আছে, এই পাশেও ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এখান থেকে আমি ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি। ই টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তাহলে ব্রেকেট দিই ওয়ান বাই এক্স বাকি থাকলো প্লাস এখানে থাকলো কি লন এক্স। আমার বাম পাশে কি আছে ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, আমার এখানে শুধু ডিওয়াই বাই ডিএক্স এর দরকার, ওয়ান বাই ওয়াই এটাকে আমি এই পাশে যদি নিয়ে আসি তাহলে এইটা গুণাকারে আছে, তাহলে নিচেরটা ডান পাশে আসলে উপরে উঠে যাবে আর এই ওয়ানটা নিচে চলে যাবে, ওয়ান নিচে নেওয়ার কোনো দরকার নাই, নিচে না নিলেও থাকবে, যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সমান ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই এক্স প্লাস লন এক্স। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন এইটাতে যদি কেউ ওয়াই এর মান ইনপুট দিয়ে এক্স টু দি পাওয়ার এইভাবে যদি লিখে কেউ যে ডি ওয়াই বাই ডি এক্স সমান ওয়াই এর মান কত এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস আহারে লন এক্স, এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এই দুইটাই হবে কাঙ্ক্ষিত আনসার, এই দুইটাই কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো এইটাই হচ্ছে বেস্ট আনসার, হচ্ছে এইটাই। তো দেখলাম আরেকটা অঙ্ক আমরা সমাধান করলাম। এখানে একটা অঙ্ক দেওয়া আছে আমাদের যে x to the power 4 plus 5x square y square plus y to the power 4 equal 0। এইখান থেকে আমাদের dy by dx এর মান বের করতে হবে। এখান থেকে আমাদের কি করতে হবে, dy by dx এর মান আমাদের বের করতে হবে। এখানে সরাসরি এইভাবে দেওয়া নাই, আমরা আগে যতগুলো অঙ্ক আমরা করছিলাম এইরকম দেওয়া ছিল যে y ইকুয়াল x বা সামথিং কিছু একটা দেওয়া ছিল। এখানে সরাসরি y এর মান দেওয়া নাই বা ফাংশনের মান দেওয়া নাই, ফাংশনটা দেওয়া নাই, সরাসরি সমীকরণটা দিছি। এইটার অন্তর্কলন কিভাবে করতে হবে, তো এটা অন্তর্কলন করার জন্য এখানে x টাও হচ্ছে চলক, আবার এখানে y টাও হচ্ছে চলক, তো কোনটাকে আমরা চলক ধরবো। তো যেহেতু এখানে কোনটা চলক নির্ধারণ করা যাচ্ছে না, যে কোনটার সাপেক্ষে কোনটার মান, যেমন আগে x এর সাপেক্ষে y এর মান বের হইতো, x এর বিভিন্ন মানের উপর ভিত্তি করে y এর মান নির্ধারিত হইতো, কিন্তু এখানে কার মানের উপর ভিত্তি করে কার মান নেবে এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে করব কি, চলক যেহেতু দুইটা আছে, আমরা তো x এর সাপেক্ষে অন্তর্কলন করে অভ্যস্ত, তো আমরা এখানে ধরে নেব যে এখানে স্বাধীন চলকটা x। আগে আমাদের ধরে নেওয়া উচিত ছিল না, ধরে নেওয়ার দরকার ছিল না, কারণ ওখানে স্বাধীন চলক x ছিল আর অধীন চলক y ছিল, আর এখানে কে স্বাধীন চলক আর কে অধীন চলক এটা বুঝতে পারতেছি না, তাই
এখানে আমরা ধরে নেব x স্বাধীন চলক, তাহলে x কে স্বাধীন চলক ধরে অন্তর্কলন করে পাই x কে স্বাধীন চলক ধরে x কে স্বাধীন চলক ধরে অন্তর্কলন করি, x কে স্বাধীন চলক ধরে অন্তর্কলন করে পাই, x কে স্বাধীন চলক ধরে অন্তর্কলন করে পাই। তাহলে এখন লিখবো যে x কে স্বাধীন চলক ধরে অন্তর্কলন করে পাই, তাহলে x এর সাপেক্ষে অন্তর্কলন করব, তাহলে লিখি যে d, এটা ভগ্নাংশ চিহ্ন দিলাম, দিয়ে x টু দি পাওয়ার 4 প্লাস 5 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই dx, এখন এখানে এই প্রত্যেকটাকে dx ইকুয়াল এই 0 কে x এর সাপেক্ষে অন্তর্কলন করব, উভয় পক্ষে যেহেতু অন্তর্কলন করছি তাহলে d0 বাই dx, 0 কে x এর সাপেক্ষে অন্তর্কলন করব করে এখন দেখি, এখন পার্ট করি, dx টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই dx প্লাস d 5 x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই dx প্লাস d y টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই dx ইকুয়াল 0 কে যদি x এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে কত হয়? 0 হয়। 0 কে যদি x এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে 0 হয়। এখন এখানে অন্তর্কলন করি যে 4 কে dx টু দি পাওয়ার 4 এটাকে যদি অন্তর্কলন করি, এখানে বা চিহ্ন দিয়ে হিসাব করতে, তাহলে dy বাই dx dy বাই dx তো আমাদের এখানে নাই, বের করতে হবে। তাহলে x এর সাপেক্ষে যখন 4x কে অন্তর্কলন করব, আমরা জানি এটা পাওয়ারের সূত্রে হবে, তাহলে 4 টা আগে চলে আসবে এবং পাওয়ার x থেকে যদি 4 থেকে যদি 1 কমে তাহলে 3 হবে, তাহলে 4x কিউব, এটার অন্তর্কলন কি হবে? 4x কিউব হবে, প্লাস এখানে অন্তর্কলন x হচ্ছে x এর সাপেক্ষে আমরা অন্তর্কলন করছি, যেহেতু dy বাই dx এর মান বের করতে, তাহলে এই যে 5 টা হচ্ছে স্থির সংখ্যা, তাহলে স্থির সংখ্যা অন্তর্কলন চিহ্নের কোথায় যায়? বাইরে চলে যায়, তাহলে ওটাকে আমরা বাইরে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে এখানে d x স্কয়ার বাই dy স্কয়ার ডিভাইডেড বাই dx লিখলাম, প্লাস y টু দি পাওয়ার 4 এটাকে অন্তর্কলন করতে, y টু দি পাওয়ার 4 আমাদের দরকার কি? এখানে থাকতে হবে কি? x নাই, কত আছে? y আছে, তো আমরা এখানে x ওইটাকে চলক বিবেচনা, ওইটাও তো একটা চলক, আর কি x এর মানের উপর নির্ভরশীল, ওইটাও চলক, তো y যেহেতু চলক, এইটাকে আমরা কি করব? এটা অন্তর্কলন করার জন্য আমরা এখানে বেজ মিলাবো, বেজের সাথে মিল করব, তো এখানে বেজ কত আছে? x, আর এখানে কত আছে? y, তো এখানে বেজ মিলানোর জন্য আমাদের কি করতে হবে? এটাকে হুল পাওয়ারের যে সূত্র আছে ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, হুল পাওয়ারের নিয়মে অন্তর্কলন করব এখানে, তো d উপরে যা আছে তা লিখবো y টু দি পাওয়ার 4, নিচে হুল পাওয়ার বাদে বাকিটা লিখবো, তাহলে হুল পাওয়ার বাদে কি আছে? y আছে, লিখলাম, ইনটু দ্বিতীয় ভগ্নাংশ চিহ্ন দিব, প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো, লিখলাম, নিচে দ্বিতীয় ভগ্নাংশের হরে dx লিখবো, লিখলাম, সমান সমান অপোজিট সাইডে আছে কি? 0। এই অংশে আমি এখন অন্তর্কলন করি না, এটাকে রাখছি, এখন করব 4, আমি আরেকটু নিচে লিখি, 4x কিউব প্লাস 5, এখন এইখানে যদি আমি অন্তর্কলন করি তাহলে এই x স্কয়ার এটাকে যদি আমি u ধরি, y স্কয়ার এটাকে আমরা v ধরবো, তাহলে x কে u আর y কে v ধরে যদি অন্তর্কলন করি, এটা হবে a, u এটা হবে b, তাহলে আমি একটা ব্র্যাকেট দিই, এখানে ব্র্যাকেট দিই, x u ইনটু v এর অন্তর্কলন, b হচ্ছে কত? d y স্কয়ার বাই dx, u ইনটু b এর অন্তর্কলন প্লাস v হচ্ছে y স্কয়ার, v ইনটু u এর অন্তর্কলন, ইউটা হচ্ছে x স্কয়ার, d x স্কয়ার বাই dx, তাহলে গেল, এটাকে কি ইউবি নিয়মে ভাঙাইছি, ইউবি নিয়মে যদি ভাঙাই, ইউ ইনটু v এর অন্তর্কলন প্লাস v ইনটু u এর অন্তর্কলন লিখলাম, তারপর এখানে কি আছে? এই প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটাকে দিলাম, দিয়ে এখানে যদি পাওয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করি, এই যে dy টু দি পাওয়ার 4 বাই dy, তাহলে এই পাওয়ারটা আগে চলে আসবে, y এর পাওয়ার 4 টা আগে চলে আসবে, এবং y এর পাওয়ার 4 যদি আগে চলে আসে, তারপর y পাওয়ার 4 থেকে 1 আরো কমবে, তাহলে 4y কিউব হবে, হইলো 4y কিউব হইলো, আর এখানে কি আছে? dy বাই dx, তো আমরা টার্গেট হচ্ছে dy নয় dy বাই dx, এইটার মান আমরা বের করব, এটা হচ্ছে আমাদের টার্গেট। এখানে আর ব্র্যাকেট লাগে না, সমান সমান হচ্ছে কত? 0, সমান সমান হচ্ছে কি? 0।
লিখলাম, লিখে এই উপরের এই অংশটুকু মুছি, আমি এইটুকু মুছি, পুরাটা মুছে প্রয়োজনে তাকে লেখা লাগবে না। এখন এখান থেকে তো প্রত্যেকটার এখানে পিছনে বা দেওয়া আছে, বা শব্দটা লেখা আছে, আমি লিখি নাই আর কি। এখন 4x কিউব ব্র্যাকেট x স্কয়ার, এখানে আমরা অন্তর্কলন করব dy স্কয়ার বাই dx। এখানে dy স্কয়ার বাই dx, এখানে আমরা কি করব, বেজ মিলাবো। এখানে যদি বেজ মিলাই তাহলে dy স্কয়ার যা আছে তা লিখলাম, ফুল পাওয়ার y এর পাওয়ার বাদে ওইটাকে লিখলাম, লিখে লিখে দ্বিতীয় ভগ্নাংশের চিহ্ন দিলাম, প্রথম ভগ্নাংশের হয়ে যা আছে তার দ্বিতীয় ভগ্নাংশের লবে লিখলাম, নিচে dx লিখলাম। তাহলে এই অংশের অন্তর্কলনের জন্য এইটা করলাম, প্লাস এই প্লাসটা দিলাম। আমি কি করছি এখানে 4x কিউব প্লাস এই 5টা দিই নাই, x স্কয়ার এখানে আছে, এটাকে ভাঙছি, এইটা পাইছি, প্লাস দিছি, এখন y স্কয়ার লিখবো, x স্কয়ার, x এর সাপেক্ষে x স্কয়ারের অন্তর্কলন হবে 2x। এখানে এটা এই ব্র্যাকেটটা এখানে শেষ হয়েছে। তারপর এই অংশটুকু এখন মুছলাম, মুছে 4x কিউব প্লাস 5 ব্র্যাকেট দিলাম, x স্কয়ার আছে। এখন y স্কয়ারকে y এর সাপেক্ষে যদি অন্তর্কলন করি, y স্কয়ারকে y এর সাপেক্ষে অন্তর্কলন করলে হবে কত, 2y। পাওয়ারটা আগে নেমে আসলো, পাওয়ার 2 থেকে 1 কমে গেল, ও 1 মানে কি y। তারপর dy বাই dx প্লাস dy বাই dx কি করছি আমি, একটা লাইন তো স্কিপ করছি। আমি এই পূর্বের লাইনের কিছু অংশ লিখি নাই, এটা লিখছি, এই যে প্লাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে y স্কয়ার ইনটু 2x ছিল, প্লাস 4y কিউব ইনটু dy বাই dx ছিল, এটা আগে লিখি নাই, তো লিখলাম। এখন এইটুকু লিখলাম, লেখার পর এখানে সাজাই, এই 2x টা আগে লিখি, 2x y স্কয়ার এটাকে আগে লিখলাম, তারপর প্লাস 4y কিউব dy বাই dx লিখলাম, সমান সমান অপোজিট সাইড হচ্ছে 0। এখন এখান থেকে যদি আমি এই 5টাকে ভেতরে গুণ করে দেই তাহলে কি দাঁড়ায়, 4x কিউব প্লাস এই 5টাকে যদি ভিতরে গুণ করে দিই তাহলে এখানে আছে 2, তাহলে গুণ হয়ে কত হবে, 10 x স্কয়ার y ইনটু dy বাই dx হবে, হইল। তারপর প্লাস দিয়ে এখানে 2x y স্কয়ার আছে, আর এখানে কত আছে, বাইরে কত আছে, বাইরে আছে 5 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত দাঁড়ালো, 10x y স্কয়ার প্লাস 4y কিউব dy বাই dx সমান সমান এই পাশে কি 0, সমান সমান এই পাশে 0। তখন আমার দরকার হচ্ছে কি, আমার দরকার কি dy বাই dx এটার মান বের করা, dy বাই dx এটার মান বের করা। তাহলে dy বাই dx আছে কোথায়, এই অংশে আছে dy বাই dx একটা, আর এই অংশে আছে dy বাই dx একটা। তো এই দুইটাকে আমি বাম পাশে রাখবো আর বাকিগুলোকে ডান পাশে পাঠিয়ে দেবো। তাহলে পাঠিয়ে দিই একটা একটা করে। তাহলে 10x এইভাবে লিখি যে 10x স্কয়ার y ইনটু dy বাই dx প্লাস এইটাকেও রাখবো 4y কিউব ইনটু dy বাই dx, এটাকে রাখলাম সমান চিহ্ন দিয়ে, এই জিরোর ওই পার্টটাকে ওই পাশে নিয়ে আসবো, ওই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হয়, 4x কিউব হয়। তাহলে এখানে আছে প্লাস 4x কিউব, এই পাশে আসলে হবে মাইনাস 4x কিউব, আর এই যে প্লাস 4y কিউব এটা তো আছে, এটা তো এখানে আছে, থাক। এই যে 10xy স্কয়ার এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস 10xy স্কয়ার হয়। তাহলে এখানে হচ্ছে কি মাঝখানে সমান চিহ্ন আছে, দিলাম। দিয়ে এই উভয় পাশ, এখানকার উভয় পাশ থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায়
dy বাই dx, তাহলে এখানেও dy বাই dx আছে, আমি লাল কালি দিয়ে দেখাই, এখানেও dy বাই dx আছে, এখানেও dy বাই dx আছে, তাহলে এই দুইটা পোর্শন থেকে dy বাই dx টাকে কমন নিতে পারি। তাহলে লিখি যে dy বাই dx এটাকে কমন নিলাম, কমন নেওয়ার পর এখানে কি থাকলো 10 x স্কয়ার y, এটা থাকলো প্লাস 4 y কিউব, এটা থাকলো, এই অংশটুকু থাকলো। তারপর সমান চিহ্ন দিয়ে এইখানে এখানে কি কমন যায়, এখানে মাইনাস কমন যায়, তারপর 4 আর 10 আছে, 4 আর 10 থেকে 2 কমন যায়, 4 আর 10 থেকে 2 কমন যায়, তাহলে 2 টাকে কমন নিলাম, এবং এখানে আছে x কিউব আর এখানে আছে x, তাহলে একটা x কমন যাবে, ব্র্যাকেটে কমন নিছি মাইনাস 2x দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে মাইনাসে প্লাস 2 দিয়ে 4 কে ভাগ করলে হবে 2, x দিয়ে x কিউব কে ভাগ করলে হবে x স্কয়ার, তারপর মাইনাস 2x দ্বারা যখন এই মাইনাসটাকে ভাগ করব প্লাস হয়ে যাবে, মাইনাস 2 দ্বারা ভাগ করলে 5, এবং x দ্বারা x কে ভাগ করলে 1 থাকে, তাহলে থাকে কত y স্কয়ার, এইটা এই অংশটুকু এটাতে আসলাম। এখন এরপরে আমি এখান থেকে যদি আরো এক দুইটা লাইন মুছি, এই লাইনটা মুছি, এই লাইন পর্যন্ত আমি মুছে এখানে কি আছে আমার dy বাই dx বাকি আছে, আর dy বাই dx আছে, তারপর ব্র্যাকেটের ভিতর কি আছে, ব্র্যাকেটের ভিতর আছে 10 x স্কয়ার y 10x স্কয়ার y প্লাস 4 y কিউব সমান মাইনাস 2x ব্র্যাকেট 2x স্কয়ার প্লাস 5y স্কয়ার, এই পোর্শনটুকু আছে। এখন আমার দরকার কি বাম পাশে যেন dy বাই dx থাকে, তাহলে এই পোর্শনটাকে রেখে এইটাকে আমি এই পাশে পাঠিয়ে দেব, এটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই, আমি আরেকটা লাইন এখান থেকে মুছি, dy বাই dx সমান এই পোর্শনটাকে যখন এই পাশে পাঠিয়ে দেবো তাহলে একটা ভগ্নাংশ চিহ্ন দেই, এটা তো লবে আছে, লবে যা আছে তাই থাকে, মাইনাস 2x ইন্টু 2x স্কয়ার প্লাস 5y স্কয়ার ডিভাইডেড বাই এই টোটাল পোর্শনটা নিচে চলে আসবে, এটা যেহেতু এটার সাথে dy বাই dx এর সাথে গুণাকারে আছে, তাহলে এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে নিচে চলে যাবে, তাহলে লিখি 10x স্কয়ার y প্লাস 4y কিউব লিখলাম। লিখে আমার কি dy বাই dx এর এখান থেকে একটু লসাগু এই কাটাকাটি করি বা হিসাব নিয়ে একটু এটাকে কি বলে সরল টরল, এই মাইনাসটাকে আমি এখানে বাইরে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে এইভাবে লিখলাম যে 2x বাই 2x স্কয়ার প্লাস 5y স্কয়ার ব্র্যাকেট দিলাম, দিয়ে এই নিচে থেকে কমন নেই, নিচে থেকে 10 আছে আর 4 আছে, তাহলে এখান থেকে কি কমন যায় 2 কমন যায়, আর এখানে x স্কয়ার আছে, এখানে x না, এখানে y আছে, এখানে y কিউব আছে, তাহলে একটা y কমন যায়, একটা y কমন যায়, কমন নিলাম, নিয়ে এখন এগুলো দিয়ে এখানে যদি ভাগ করি 10 2 দিয়ে 10 কে ভাগ করলে কত হয় 5, x স্কয়ার যেভাবে আছে সেভাবে থাকবে, y দিয়ে y কে ভাগ করলে 1 থাকে লিখলাম, তারপর 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2, y দিয়ে y কিউব কে ভাগ করলে হয় y স্কয়ার, এটা। এখন এই 2 আর এই 2 কাটা, এই 2 আর এই 2 কাটা, তো পরের লাইন যদি আমি লিখি তাহলে dy বাই dx সমান মাইনাস এখানে কি আছে x, তারপর 2x স্কয়ার প্লাস 5y স্কয়ার বাই y ইন্টু 5x স্কয়ার প্লাস 2y স্কয়ার, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এবার দেখি বইয়ের সাথে মিলছে কিনা, মাইনাস x বাই y, ঠিক আছে, 2x স্কয়ার প্লাস 5y স্কয়ার, 2x স্কয়ার প্লাস 5y স্কয়ার বাই 5x স্কয়ার প্লাস 2y স্কয়ার, তাহলে তো ঠিক আছে, তাহলে 5x স্কয়ার বাই প্লাস 2y স্কয়ার, তাহলে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আমি এর উপরের লাইনটাও মুছলাম এখন বোঝার জন্য, আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এটা, এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আমি
আজ 16তম লেকচার দিলাম, তো 17তম লেকচারে আমি উচ্চ মাত্রার অন্তরীকরণ কিভাবে করতে হয় এটা একটু করে দেখাবো। লাল কালিটা বাজে। এইরকম আরো কয়েকটা অঙ্ক আছে, তো পরবর্তী লেকচারে আমি এইরকম কিছু অঙ্ক যেগুলাকে এক্স ধরবো না, কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক ধরে অঙ্ক করব, এই যে জটিলতা সেই জটিলতা দূর করার জন্য আরো 1-2টা ক্লাস দেবো এই বিষয়ে। তারপরে আমি উচ্চ মাত্রার অন্তরীকরণ কিভাবে করতে হয় দেখাবো। এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।